আচ্ছা, এরপর হচ্ছে 6 দাগের 1। আচ্ছা, কি দিয়েছে? x ইকুয়াল টু a cos অফ t প্লাস log tan 2t tan t বাই 2, ঠিক আছে, অ্যান্ড y ইকুয়াল টু কত আছে? a sin t, a sin t। তো দেখো আমাদেরকে প্রথমে ইনস্ট্রাকশন দিয়েছিল, দেখো কোশ্চেন নাম্বার 5 থেকে 7 পর্যন্ত dy বাই dx নির্ণয় করতে হবে। তো তোমরা এর আগে শিখেছো এরকম টাইপের নির্ণয় করা। তো দেখো এক্সটা টি এর ফাংশন, আবার ওয়াইটাও কি ফাংশন? টি এর ফাংশন। তাহলে প্রথমে dx বাই dt নির্ণয় করব, dy বাই dt নির্ণয় করব, তারপরে dy বাই dx করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লিখে নাও 1 ও 2 নং সমীকরণের উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। 1 ও 2 নং সমীকরণের উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে প্রথমে dx বাই dt করছি, ঠিক আছে। তাহলে দেখো এ ইন্টু সাম ফাংশন, তাহলে এ কনস্ট্যান্ট টার্ম হিসেবে বাইরে পড়ে রইলো। তারপরে দেখো কস টি এর ডেরিভেটিভ প্লাস লগ অফ tan 2/2 এর ডেরিভেটিভ। খুব ধীরে সুস্থে বুঝবে। কস টি এর জন্য কত আসছে? মাইনাস সাইন টি। ক্লিয়ার? প্লাস দেখো লগ অফ, এটাকে আমি এক্স ভাবছি, তাহলে কত আসছে? 1/tan t/2। ক্লিয়ার? আবার কত হবে? tan t/2 এর ডেরিভেটিভ। তো tan t/2 এর যখন ডেরিভেটিভ করছি তখন t/2 কে আমি t মনে করছি। তাহলে tan x এর ডেরিভেটিভ কত? সেক স্কোয়ার এক্স। তাহলে সেক স্কোয়ার t/2, আবার t/t এর ডেরিভেটিভের জন্য হাফ। বলো বুঝতে পারলে কিনা? দেখো লগ এক্স, তাহলে 1/tan t/2, তারপরে tan t/2 এর ডেরিভেটিভ করলে কত হয়? সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার t/2। এইবার t/2 কে আমি কি করেছিলাম? এক্স চিন্তা করেছিলাম, তাই t/2 এর আবার ডেরিভেটিভ। তো t/2 এর ডেরিভেটিভ করলে কত হয়? হাফ। তাহলে এখানে আলটিমেট কত পাচ্ছি? এ মাইনাস সাইন টি প্লাস, আমি এটাকে ভাঙছি, ভাঙলে পরে কত হবে? দেখো এই টুটাকে আমি ফার্স্টে লিখলাম, টাস ট্যান t/2 এর জন্য কত হবে? সাইন t/2 কস t/2, আর এই সেক স্কোয়ার t/2 এর জন্য কত হবে? কস স্কোয়ার t/2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কত আসছে? এ মাইনাস সাইন টি প্লাস, দেখো একটা কস t/2 একটা কস t/2 কাটতো, তাহলে একটা 2 সাইন t/2 কস t/2 রইল, ঠিক আছে। আচ্ছা এ, আচ্ছা এইটাকে আমি আগে লিখছি, তাহলে 1, এটা কি 2 সাইনে কসে, তাহলে সাইন 2 এর ফর্মুলা, তাহলে সাইন কত হবে? 2 ইন্টু t/2, তার মানে কত হবে? সাইন টি মাইনাস কত আসছে? সাইন টি, মানে এটাকে পরে লিখলাম। তাহলে কত আসছে? এ লসাগু করলে সাইন টি, ঠিক আছে, এটা কত আসছে? 1 মাইনাস সাইন স্কোয়ার টি। ক্লিয়ার? তাহলে দেখো ওপরে কত পাচ্ছি? কস টি, ওপরে পাচ্ছি কস স্কোয়ার টি, নিচে পাচ্ছি সাইন টি, হয়ে গেল। তাহলে ডিএক্স বাই ডিটি। এরপর আমি কি নির্ণয় করবো? ডি ওয়াই বাই ডিটি। আচ্ছা, ডি ওয়াই বাই ডিটি, তাহলে কত আসছে? এ বেরিয়ে গেল, সাইন টি এর ডেরিভেটিভ কত? কস টি, ঠিক আছে। তাহলে সুতরাং ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে কত হবে? ডি ওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি। তাহলে ডি ওয়াই বাই ডিটি কত আছে? এ কস টি, ডিএক্স বাই ডিটি কত আছে? এ কস স্কোয়ার টি ইন্টু সাইন অফ টি। তাহলে দেখো এ এ কাটছে, একটা কস কস কাটছে, তাহলে সাইন টি বাই কস টি, মানে কত রইল? ট্যান অফ টি, ঠিক আছে। আচ্ছা এইবার এটা হলো, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 6 দাগের 1, ঠিক আছে। তো এটা ভিডিও পজ করে আগে লিখে নাও। আচ্ছা 6 দাগের 2, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে অ্যাট এক্স ইকুয়াল টু π/2। তো প্রথমে আমরা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবো, তারপর এক্স ইকুয়াল টু π/2 বসাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো লিখে নাও প্রথমে 1 ও 2 নং সমীকরণের উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কত দাঁড়াচ্ছে? ডিএক্স বাই ডিটি, তাহলে কত দাঁড়াচ্ছে? এ স্টপ, মানে এ কনস্ট্যান্ট টার্ম, স্টপ না, দেখো কনস্ট্যান্ট টার্ম ইন্টু সাম ফাংশন, তাহলে কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গিয়ে ফাংশনের ডেরিভেটিভ, তাহলে 1 সাইন টি এর জন্য কত আসছে? কস টি, ঠিক আছে। ডিওয়াই বাই ডিটি, তাহলে কত দাঁড়াচ্ছে? এ বেরিয়ে গেল, 1 এর জন্য 0, কস টি এর জন্য কত হয়? মাইনাস সাইন টি, তাহলে মাইনাস মাইনাস প্লাস সাইন টি হয়ে গেল, তাহলে কত দাঁড়াচ্ছে বলো? এ সাইন অফ টি। ক্লিয়ার? আচ্ছা, সুতরাং ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি, তাহলে ডিওয়াই বাই ডিটি কত দাঁড়িয়েছে? এ সাইন টি, আর ডি এক্স বাই ডিটি কত এসছে? এ 1 মাইনাস কস টি, তাহলে এ এ কেটে গিয়ে কত আসছে? সাইন, সাইনকে লিখতে পারি 2 সাইন টি বাই 2 কস অফ
টি বাই টু, আর 1 - cos স্কোয়ারকে লিখছি 2 sin স্কোয়ার টি বাই টু। তাহলে দেখো কত আসছে, একটা টু টু কাটছে, একটা সাইন সাইন কাটছে, তাহলে কত হবে কট অফ টি বাই টু। ক্লিয়ার, কট অফ টি বাই টু। আচ্ছা, এবার কত বিন্দুতে বলেছিল বসাতে, টি ইকুয়াল টু পাই বাই টু। এখন dy বাই ডিএক্স অ্যাট টি ইকুয়াল টু পাই বাই টু, তাহলে কট, দেখো টি এর জায়গায় পাই বাই টু বসাচ্ছি, তাহলে কত হবে পাই বাই ফোর হয়ে যাবে, তো পাই বাই ফোর মানে 1। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে ভিডিও পজ করে আগে লিখে নাও। আচ্ছা, হলো tan y ইকুয়াল টু 2t বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এবং sin x ইকুয়াল টু 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। তো এখানে দেখো আমি dy বাই ডিটি আর dx বাই ডিটি, দেখো এখানে শুধুমাত্র y দিয়ে নেই কিন্তু, তাহলে আমরা এখানে কি করছি, y এর মানটা বার করে নিচ্ছি। কেন, তাহলে y পেয়ে গেলে কি হবে, y পেয়ে গেলে কত হবে বলো, tan ইনভার্স দিস, তাহলে dy বাই ডিটি নির্ণয় করতে পারবো। তাহলে কত আসে tan ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। বোঝা গেল যে আমি যদি এখানটাতে y না বার করি তাহলে কিন্তু dy বাই ডিটি সহজে বার করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা y এর মানটা বার করলাম, দেন আমি কি করব, আগেরগুলোর মতো যেমন এখানটাতে করেছিলাম t এর সাপেক্ষে ডেরিভেটিভ নির্ণয় করব। আচ্ছা, এখানে আবার কত আসছে বলো, এখানেও ঠিক একই গল্প। দেখো dx বাই ডিটি নির্ণয় করতে হবে, তাহলে এক্সটা বার করে নিই, তাহলে এখানটাতে কত আসছে x ইকুয়াল টু সাইন ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তো এইবার এটা হচ্ছে গিয়ে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের একটা ফর্মুলা ছিল, এটা হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স, হ্যাঁ এটা হচ্ছে 2 সাইন ইনভার্স এক্সের ফর্মুলা, আর এটা হচ্ছে গিয়ে এটা সরি ভুল বললাম, এটা হচ্ছে গিয়ে 2 ট্যান ইনভার্স টি এর ফর্মুলা, এটাও হচ্ছে কি 2 ট্যান ইনভার্স টি এর ফর্মুলা। তো তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে মাথায় রাখবে এই জিনিসটা, যে 1 প্লাস টি স্কোয়ার এরকম যখন আকার থাকবে 1 প্লাস টি স্কোয়ার, তখন টি এর মানটা কত বসাতে হয়, ট্যান থিটা। ক্লিয়ার, তোমরা এটা তোমাদের এটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে বলেছিলাম, যখনই 1 প্লাস টি স্কোয়ার ফর্মে থাকবে, তোমরা যদি এইটার ফর্মুলা ভুলে গিয়ে থাকো তাহলে 1 প্লাস টি স্কোয়ার দেখে বুঝে যাও যে আমি টি ইকুয়াল টু ট্যান থিটা বসাবো। ঠিক আছে, তাহলে সাইডে করে নিচ্ছি, ধরি টি ইকুয়াল টু ট্যান থিটা, সুতরাং থিটা ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স টি। ঠিক আছে, তাহলে এইবার টি এর মানটা আমি এখানে বসাবো। ক্লিয়ার? আচ্ছা, দেখো তাহলে কত পাচ্ছি, y ইকুয়াল টু ট্যান ইনভার্স, ঠিক আছে 2, তাহলে কত আসছে বলো, 2 ট্যান ইনভার্স টি বাই 1, 2 টি এর মানটা বসেছে না, তাহলে ট্যান থিটা হবে, ট্যান থিটা, আর এখানে কত 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তাহলে ট্যান ইনভার্স। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে একটুখানি ভুল করে ফেলেছি, এখানে মাইনাস ছিল, তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে এটা হচ্ছে গিয়ে ট্যান টু থিটার ফর্মুলা, তাহলে ট্যান ইনভার্স ট্যান টু থিটা, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 2 থিটা, তাহলে y ইকুয়াল টু কত পাচ্ছি বলো, 2 থিটার মানটা বসিয়ে দিচ্ছি, ট্যান ইনভার্স টি, তাহলে 2 ট্যান ইনভার্স টি। ঠিক আছে, একইভাবে এই ক্যালকুলেশনটাও করব, তাহলে দেখো কত আসছে, এক্স সাইন ইনভার্স, তাহলে এখানে টি এর মানটা বসাচ্ছি, তাহলে কত 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স, এটা কত আসছে সাইন 2 থিটা, তাহলে এক্স ইকুয়াল টু 2 থিটা। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে 2 ট্যান ইনভার্স টি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি ডিওয়াই বাই ডিটি বার করে নিই, তাহলে কত হবে দেখো 2 ইন্টু 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, তাহলে একবারে করছি 1 প্লাস টি স্কোয়ার, কারণ 2 বেরিয়ে গিয়ে ট্যান ইনভার্স টি এর ডেরিভেটিভ হবে, সরি এখানে ডিওয়াই বাই ডিটি। ঠিক আছে, আচ্ছা এখানে কত আসছে বলো, সুতরাং ডিএক্স বাই ডিটি কত আসছে 2 বাই 1 প্লাস টি স্কোয়ার, একই জিনিস, সুতরাং dy বাই ডিএক্স, dy বাই ডিটি, ডিএক্স বাই ডিটি, তাহলে এটা বাই এটা হবে, তাহলে 1 হবে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো আমাদেরকে কি বলা হয়েছিল, আচ্ছা এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, তাহলে তোমরা যদি কখনো এই ফর্মুলাটা ভুলে গিয়ে থাকো তাহলে কি করবে, 1 টি এর মানটা কত বসালাম বলো, ট্যান থিটা। ঠিক আছে, তো ট্যান থিটা বসিয়ে আমরা এইভাবে দেখো 2 ট্যান ইনভার্সটি, আর এখানে কত পেয়ে গেলাম 2 ট্যান ইনভার্সটি। ঠিক আছে, এইভাবে করতে পারো। ঠিক আছে, তা টি ইকুয়াল টু, তাহলে তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে যে টি ইকুয়াল টু কত বসাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আগে ভিডিও পজ করে এটা নোট করো। আচ্ছা, এরপর 4 নম্বর দাগের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা
তো 4 নম্বর দাগের কোশ্চেন এটা রয়েছে, তাহলে আবার আমি কি করব, ডিওয়াই বাই ডিটি বার করব আর একটা ডিএক্স বাই ডিটি বার করব। হ্যাঁ, তাহলে তোমরা লিখে নাও 1 ও 2 নং সমীকরণের উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কত আসছে দেখো, ডিওয়াই বাই ডিটি, তাহলে কত আসছে, এ বেরিয়ে গেল, ঠিক আছে, কস টি এর জন্য কত, 1 এর জন্য 0, আর কস 2t মানে কত হবে, মাইনাস সাইন 2t, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, সাইন 2t ইন্টু কত হবে, 2t এর ডেরিভেটিভ সেটা কত, 2, তাহলে কত পেলাম বলো, 2 ইন্টু সাইন 2, তাহলে কত আসছে, 2a সাইন 2t। ক্লিয়ার। আরেকটা হচ্ছে কত, dx বাই ডিটি, তাহলে এ বেরিয়ে গেল, 2t, তাহলে 2 ইন্টু 1, ঠিক আছে, প্লাস সাইন 2t এর জন্য কত হবে, কস 2t ইন্টু 2, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, একটা 2 বেরিয়ে আসছে কমন হিসাবে, তাহলে 2a 1 প্লাস কস 2t। ক্লিয়ার। আচ্ছা, তাহলে সুতরাং আমরা এখন কী বার করব, dy বাই dx, তাহলে dy বাই ডিটি dx বাই ডিটি, তাহলে dy ডিটির ভ্যালু এটা, তাহলে 2a সাইন 2t, ঠিক আছে, 2a 1 প্লাস কস 2t, তাহলে কত আছে, 2a 2a ক্যান্সেল আউট হয়ে ওপরে সাইন 2t পড়ে এলো, তো সাইন 2t এর জায়গায় লিখতে পারি 2 সাইন t কস t, আর 1 প্লাস কস t এর জায়গায় লিখতে পারি 2 কস স্কোয়ার t, তাহলে 2 কাটলো, একটা কস কস কাটলো, তাহলে সাইন t বাই কস t পড়ে থাকবে, তার মানে অ্যান্সার কত, ট্যান অফ t। ঠিক আছে, তাহলে এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 6 দাগের 4 হয়ে গেল। ঠিক আছে, তো 6 দাগের 5 আর 6 করার প্রয়োজন নেই, 6 দাগের এই 4টে অঙ্কই করলে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে গিয়ে 7 দাগের। ঠিক আছে, 7 দাগের তোমরা করবে হচ্ছে গিয়ে 1 2 3। ঠিক আছে, তবে আমি একটা অঙ্ক দেখাচ্ছি 7 দাগের 2-এরটা। তো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যদি 2 বা ততোধিক অপেক্ষক, দুই বা ততোধিক না, 2 অপেক্ষা বেশি সংখ্যক অপেক্ষক যদি নিজেদের মধ্যে গুণ বা ভাগ আকারে থাকে, তাহলে লগ নিয়ে করাটা কি সুবিধাজনক, মানে নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু লগ নেওয়াটা সুবিধাজনক। কখন নিতে হবে, যখন ফাংশন টু দি পাওয়ার ফাংশন আকারে থাকবে। ঠিক আছে, তো 7 দাগের 3টেই করবে 1 2 3, আমি কেবল করিয়ে দিচ্ছি 7 দাগের 2 নম্বরের প্রশ্নটা। ঠিক আছে, তো 7 দাগের 2, তো কি বলেছে দেখো, y ইকুয়াল টু রুট অফ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস ডিভাইডেড বাই এক্স মাইনাস সি এক্স মাইনাস ডি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই জিনিসটা মানে কত, পাওয়ারে আমি হাফ লিখতে পারি, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এক্স মাইনাস ডি হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা পেলাম। আচ্ছা, এবার দেখো, এবার এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, তাহলে লেখো 1 নং সমীকরণ। তাহলে দেখো এখানে 1টা 2টো 3টে 4টে অপেক্ষক কী রয়েছে, নিজেদের মধ্যে গুণ আকারে। ঠিক আছে, গুণ এবং ভাগ আকারে, তাহলে এক্ষেত্রে আমরা লগ নিয়ে করাটা সুবিধাজনক। ঠিক আছে, তাহলে তোমরা লেখো 1 নং সমীকরণের উভয় পক্ষে এক্সের 1 নং সমীকরণের উভয় পক্ষে একই নিধান সাপেক্ষে লগ নিয়ে পাই, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, লগ অফ ওয়াই। আচ্ছা দেখো, আমরা এইটাকে ওয়াই ধরেছি, তাই তো, তাহলে ওয়াই ধরেছি না, ওয়াই দেওয়াই আছে, তাহলে আমাদের কী নির্ণয় করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে। আচ্ছা, মানে 5 থেকে 7 নম্বরের কোশ্চেনের একই ইনস্ট্রাকশন, যে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। হ্যাঁ, যখন আমরা ওয়াই ধরে নিচ্ছি, তার মানে কি, যেহেতু আমাদের যদি এক্সের ফাংশন থাকে, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হতো, তো যখন আমি ওয়াই ধরে নিচ্ছি, তখন ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, লগ অফ কত হবে এই জিনিসটা, তাহলে দেখো পাওয়ারে হাফ বসে রয়েছে, তাহলে হাফ অফ কত হবে, লগ অফ এই জিনিসটা। তাহলে দেখো আমি অনেকগুলো স্টেপ জাম্প করব, তাহলে লগ অফ এ বাই বি, তাহলে কত, লগ অফ এ মাইনাস লগ অফ বি, তাহলে কত হবে দেখো, লগ অফ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে দেখো এ বির জন্য আবার আমি কি লিখতে পারি, লগ অফ এক্স মাইনাস বি লিখতে পারি, আবার এটার জন্য একইভাবে লগ অফ এক্স মাইনাস সি প্লাস লগ অফ এক্স মাইনাস ডি। এবার এ বাই বি থাকার জন্য কি হয়েছে, লগ মাইনাস লগ দিস, তাহলে এখানে কত হবে, লগ অফ এক্স মাইনাস সি মাইনাস লগ অফ এক্স মাইনাস ডি। ঠিক আছে, এটাকে 2 নম্বর নাম দিয়ে দাও, এটাকে তোমরা 2 নম্বর নাম দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা লেখো উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কত আসছে, 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এখানে কত, হাফ কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে যাবে,
আর এইটার ডেরিভেটিভ হবে, তাহলে কত আসছে দেখো 1/x-a, আবার দেখো x-a ডেরিভেটিভ করলে কত হতো 1 - 0, মানে শুধু 1 হতো, তাই আমি এখানে শো করলাম না, বা তোমরা চাইলে শো করতে পারো 1 - 0 প্লাস 1 না শো করলেও কোনো প্রবলেম নেই, তাহলে 1 - 0 মাইনাস 1/x-c 1 - 0 মাইনাস 1/x-d 1 - 0, ক্লিয়ার। আচ্ছা, তাহলে কত আসছে y দ্বারা গুণ হবে, তাহলে dy/dx, তাহলে কত আসছে y/2, এখানে কত দাঁড়াচ্ছে 1/x-a 1/x-b মাইনাস 1/x-c মাইনাস 1/x-d, ক্লিয়ার। আচ্ছা, এবার y এর মানটা আমি বসিয়ে দিচ্ছি, তাহলে dy/dx হাফ y এর মানটা কত আছে আমাদের এখানটাতে x-a x-b x-c x-d, ঠিক আছে। দেন এই জিনিসটা 1/x-a 1/x-b মাইনাস 1/x-c মাইনাস 1/x-d, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের 7 দাগের 2 কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। তো 7 দাগের 1 আর 3 তোমরা কী করবে, এইভাবে লগ নিয়ে করবে, ঠিক আছে, লগ নিয়ে তোমরা নিজেরা করবে, ক্লিয়ার। তো 7 দাগের 2 হয়ে গেল। আচ্ছা।